হাই ফ্রেন্ডস, আমরা আগের ক্লাসে পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমের বেশ কিছু রিসেন্ট রিফর্ম নিয়ে আলোচনা করলাম। আজকের ক্লাসে আমরা ফুড সিকিউরিটি সংক্রান্ত যে পৃথিবীর অনেকগুলো বেশ কিছু ইম্পর্টেন্ট ইন্ডেক্স আছে সেগুলো সম্বন্ধে আজকে আমরা আলোচনা করব। প্রথমে আমরা আসি গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স। তো এটা চারটা বিষয় মানে কোনো একটা দেশের ফুড সিকিউরিটি কেমন আছে, মানে খাবার ঠিকঠাক পাচ্ছে কি না সবাই সিটিজেনরা, তো সেটা মানে বার করে সেটার একটা র্যাঙ্কিং হয়। যে ভালো সবচেয়ে পারফর্ম করবে সে আগে থাকবে, যে খারাপ পারফরমেন্স দেখাবে যেখানে কিনা বেশি হাঙ্গার দেখতে পাওয়া যাচ্ছে সেটা পরে থাকবে। তো এটা চারটা বিষয়ের উপর নাম্বারিং হয় বা র্যাঙ্কিং হয়। সেটা কি কি? রেট অফ আন্ডার 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 নারিশমেন্ট, মানে কি যে যেগুলো কিনা ইনসাফিসিয়েন্ট ক্যালোরি পাচ্ছে প্রতিদিন খাবারে, মানে শিশুরা হোক বা যে কোনো মানুষ হোক না কেন, ইনসাফিসিয়েন্ট যতটুকু মিনিমাম ক্যালোরির দরকার হাইট টু ওয়েট হিসেবে, তো সেই পরিমাণ ক্যালোরি কিন্তু পাচ্ছে না। তো সেটা হলো রেট অফ আন্ডার নারিশমেন্ট, ঠিক আছে। সেকেন্ড মানে কি প্যারামিটার হলো চাইল্ড স্টানিং। চাইল্ড স্টানিং মানে হচ্ছে লো হাইট অ্যাজ কম্পেয়ার টু দ্য এজ, মানে বয়স বেশি হয়ে গেছে কিন্তু হাইট বাড়ছে না। 5 বছরের মানে জিরো থেকে মানে জন্ম থেকে 5 বছর বয়স পর্যন্ত, তো এটাকে বলা হয় চাইল্ড স্টানিং। এখানে দেখা হয় যে কত সংখ্যক মানুষ মানে বাচ্চারা 5 বছর বয়স হওয়া সত্ত্বেও কিন্তু মানে সেই পরিমাণ হাইট বৃদ্ধি হয়নি। তার মানে গেল রেট অফ আন্ডার আন্ডার নারিশমেন্ট, চাইল্ড স্টানিং, তারপর চাইল্ড ওয়েস্টিং। চাইল্ড ওয়েস্টিং হওয়ার মানে কি হাইট ঠিকঠাক আছে কিন্তু হাইট হিসেবে মানে ওয়েট ঠিকঠাক নেই, মানে বিএমআই এর মান নর্মালের থেকেও কম, মানে তুলনামূলকভাবে অনেকটাই কম দামে, সেই তুলনায় খাবার পাচ্ছে না। তাহলে গেল রেট অফ আন্ডার নারিশমেন্ট, চাইল্ড স্টানিং, চাইল্ড ওয়েস্টিং, চাইল্ড মর্টালিটি। 5 বছরের আগে মানে ইনঅ্যাডিকুয়েট খাবার বা অপর্যাপ্ত খাবারের জন্য কত সংখ্যক শিশু মারা যাচ্ছে সেটাও দেখা হয়। তো এইভাবে চারটা প্যারামিটারকে লক্ষ্য করে হাঙ্গার ইন্ডেক্স বানানো হয়, যেটা কিনা 2020-এ যে র্যাঙ্কিং করা হয়েছিল 107টা দেশের মধ্যে ইন্ডিয়ার কিন্তু খারাপ অবস্থা ছিল, 94 নাম্বার র্যাঙ্ক ছিল। এটা গেল গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স। সেকেন্ডলি আসবে গ্লোবাল ফুড সিকিউরিটি ইন্ডেক্স। এটা এটাও কিন্তু ফুড সিকিউরিটি কোথায় আছে, মানে কি মানে জরুরি নেই যে ন্যাচারাল ডাইজেস্টার হলে বা ক্রপ ফেলিয়ার হলেই যে শুধুমাত্র ফুড সিকিউরিটি খারাপ হয়, সব কিছু ঠিকঠাক থাকলেও ফুড সিকিউরিটি খারাপ হতে পারে। তো এটাও হচ্ছে কি মানে র্যাঙ্কিং দেখা হয়, কি বলে কেমন কোন দেশ কেমন মানে কেমনভাবে ফুড সিকিউর আছে সেটা দেখা হয় অ্যানুয়ালিভাবে, মানে এটাকে বার করা হয় বাৎসরিকভাবে। তো 2020-এ মানে 113টা দেশের মধ্যে মানে র্যাঙ্কিং করা হয়েছিল, তো ইন্ডিয়ার 71 নাম্বার র্যাঙ্ক ছিল। ওকে, তাহলে গেল গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স, তারপর গ্লোবাল ফুড সিকিউরিটি ইন্ডেক্স। এবার হলো কোডেক্স অ্যালিমেন্টারিয়াস। ওকে, এটা কিন্তু কোডেক্স অ্যালিমেন্টারিয়াস কমিশন যেটা আছে, এটা ইন্টারন্যাশনাল ফুড স্ট্যান্ডার্ড বডি, যেটা কিনা হচ্ছে যে ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন বা FAO এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা WHO, এই দুটো মানে সংস্থা মিলে তৈরি করেছে কি কোডেক্স অ্যালিমেন্টারিয়াস কমিশন, ঠিক আছে। কারা কারা করেছে? ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তৈরি করেছে। কী দেখার জন্য যে কনজিউমার যারা মানে কি মানে প্রাপক যারা আছে, যারা মানে কি যারা কাস্টমার যারা আছে তারা ঠিকঠাকভাবে কোয়ালিটি মানে খাবার পাচ্ছে কি না সেটা লক্ষ্য করা হয়। তো এই ক্ষেত্রে আমরা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন পড়েছি, যে ওয়ার্ল্ড মানে ইন্টারন্যাশনাল ইকোনমিক ইনস্টিটিউশনস, আশা করি তোমাদের সবার মনে আছে। জাস্ট এই চ্যাপ্টারটা শুরু করার আগেই আমরা পড়েছি ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, যেখানে কিনা যে স্যানিটারি এবং ফাইটো স্যানিটারি মেজার্স পড়েছিলাম। সেখানে একটু খেয়াল করো যে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের যে ইম্পর্টেন্ট যেসব এগ্রিমেন্ট ছিল সেগুলোর জন্য আমি আলাদা ভিডিওই বানিয়েছি, দুখানা আমরা ভিডিও বানিয়েছি। একটা AOA, হ্যাঁ, তারপর হচ্ছে কি স্যানিটারি অ্যান্ড ফাইটো স্যানিটারি মেজার্স। তো সেকেন্ড নাম্বার যে ভিডিওটা আমি বানিয়েছি সেখানে আমি বলেছি সেখানে কি যে উদ্ভিদ বা প্রাণী আমরা বিক্রি করছি সেটা যেন বা হচ্ছে তার মাংস হোক বা ফল হোক না কেন, সবজি যাই হোক না কেন, তো সেগুলো যেন মানে স্বাস্থ্যসম্মত হয়। হ্যাঁ, প্রাণী প্রাণী এবং উদ্ভিদ যেসব আছে স্বাস্থ্যসম্মত যেন হয়, সেখানে যেন কোনো রকম টক্সিসিটি বা হচ্ছে পলিউশনের জন্য কোয়ালিটি যেন না ঘাটে। তো সেই স্যানিটারি এবং ফাইটো স্যানিটারি মেজারটা আমরা পড়েছি WTO-তে, এটাও আমরা তাই এখানেই পড়ছি। তো এখানে
কোডেক্স অ্যালিমেন্টারিয়াসটা রেটিং দেয় এইসব মানে স্যানিটারি এবং ফাইটো স্যানিটারি মেজারটাকে দেখভাল করার জন্য গাইডলাইন দেয়, স্ট্যান্ডার্ড দেয়, হ্যাঁ, এবং সঙ্গে যদি কোনো ডিসপুট হয় তবে সেটাকে সেটেলমেন্ট করার চেষ্টা করে, হ্যাঁ। আর 1964 সালে ইন্ডিয়া কোডেক্স অ্যালিমেন্টারিয়াসের মানে মেম্বারশিপ নিয়ে নেয়, ঠিক আছে। তাহলে আজকের ক্লাস কী কী বললাম, গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স, গ্লোবাল ফুড সিকিউরিটি ইন্ডেক্স, তারপর হচ্ছে কি কোডেক্স অ্যালিমেন্টারিয়াস, ওকে। নেক্সট আমাদের টপিক হচ্ছে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম। ফুড প্রোগ্রামটা হচ্ছে কি খুবই দারুণ একটা সোশ্যাল সার্ভিস করে এরকম একটা অর্গানাইজেশন, যারা কিনা যেখানে খাবারের মানে যেসব দেশে খাবারের খুব মানে কি ক্রাইসিস দেখা যায়, প্রচুর মানুষ না খেয়ে আছে, পুষ্টিজনিত অভাব দেখতে পাচ্ছে, তখন কিন্তু এরা ফান্ডিং দেয় বা খাবার প্রোভাইড করে সেই সব দেশকে। তো এই কারণে 2020-এ কিন্তু এরা নোবেল পিস প্রাইজ পেয়েছে এই সংস্থা ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম। আর এই ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের দ্বারা একটা রিপোর্ট পাবলিশ করা হয় প্রতি বছর, সেটাকে স্টেট অফ ফুড সিকিউরিটি অ্যান্ড নিউট্রিশন ইন দ্য ওয়ার্ল্ড, কী বললাম, স্টেট অফ ফুড সিকিউরিটি অ্যান্ড নিউট্রিশন ইন দ্য ওয়ার্ল্ড। তবে শুধুমাত্র যে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামই যে এই যে রিপোর্ট বানায় তা না, বেশ 5খানা সংস্থা সবাই মিলে এটাকে বানায়। কী কী, ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, মানে তারপর হচ্ছে যে ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট, ইউনাইটেড নেশনস চিলড্রেন ফান্ড, তারপর ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম, তারপর ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। কিসের জন্য, দেখে যে কোন কোন দেশের ফুড ইনসিকিউরিটি আছে, কোথায় হাঙ্গার আছে, কোথায় ম্যালনিউট্রিশন আছে, তো সেখানে এরা ফান্ডিং বা হচ্ছে খাবার প্রোভাইড করে, ঠিক আছে। তো মানে মানে খাবার প্রোভাইড করে, সরি, মানে সেই রিপোর্টটা বানায়, তারপর সেই রিপোর্ট হিসেবে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম বা অন্যান্য সংস্থা স্বেচ্ছাচারী মানে সংস্থা সেখানে খাবার বা মানে কি বলে খাবার বা ফান্ডিং পাঠায়, ঠিক আছে। তো এই ছিল আমাদের যে ওয়ার্ল্ডের মানে ফুড সিকিউরিটি সংক্রান্ত ওয়ার্ল্ডের সবচেয়ে সেরা সেরা ইন্ডেক্স, যার সাহায্যে আমরা বুঝতে পারি কোন দেশের ফুড সিকিউরিটি কম আছে, কোথায় বেশি আছে, এবং সেখানে কম থাকলে কি করা উচিত সেখানে। আশা করি সবাই বুঝে গেছো। তো নেক্সট ক্লাসে আমরা নতুন একটা বড় মেজর টপিক শুরু করতে যাচ্ছি, তো সঙ্গে থেকো, বাই।